আল্লাহ সর্বশক্তিমান। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ সর্বশক্তিমান না? এই বাবা, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না। বা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবের মালিক, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিককে জোরে বলুন আল্লাহ। আজকে বর্ডারের মালিক শেখ হাসিনা বলছে আমার, মোদিজি বলছে আমার। যদি এখন টর্নেডো ভূমিকম্প হয়ে যায়, লুটপাট করে দেয়, আমি শেখ হাসিনাকে বলবো তোর বাপের ক্ষমতা থাকলে আটকা, মোদিকে বলবো তোর বাপের ক্ষমতা থাকলে আটকা, আর নতুন স্বীকার কর এই বর্ডারের মালিক অন্য কেউ আছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ আছে না? নাই, অন্য মালিককে আল্লাহ। আজকে ওটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। মুসলমানরা সরকার মানে না, নেতা মানে না। আরে কে বললো মুসলমানরা সরকার মানে না? অবশ্যই মুসলমানরা মানে, কিন্তু আল্লাহকে আগে মানে। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক জোরে বলুন। আল্লাহর ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করেনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। তাতে যদি আমাদেরকে দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, গাড়ি ছাড়তে হয়, খাবার ছাড়তে হয়, তাও রাজি, কিন্তু আল্লাহ ছাড়তে মুসলমান রাজি নয়। কি বলছেন আপনারা বলুন? কথা বলুন। আজকে আমাদের উপর অকাট্য অত্যাচার শুরু হয়েছে, যে নতুন উপকার আমাদেরকে শেষ করাটা সিদ্ধান্ত চলছে, চক্রান্ত চলছে, কিন্তু আমাদেরকে শেষ করতে পারবে? শেষ করা যাবে? এ বাবা, ইসলামকে শেষ করা যাবে? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান কাফেররা হাজার চেষ্টা করলেও পারবে? কথা বলেন না। ইসলামের মালিক কে? ইসলামের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবথেকে মানিত ধর্ম, সে ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামকে হেফাজত করবেন কে? জোরে বলুন আল্লাহ। আর যারা মুমিন হবে, মুমিনের দায়িত্ব কে নিয়েছে? কোরআন বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হয়ে যায়, মুমিনের দায়িত্ব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজ দায়িত্বে নিয়ে নিয়েছেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, ভাইরা আমার, দরদিরা, আপনারা বলুন, এই ভারতবর্ষের ঘটনা একটু ছোট্ট করে তুলে ধরি আপনাদের ইতিহাস। আজকে মুসলমানরা জানে, জানার পরও তারা বুঝতে পারে না কেন এই ইতিহাস তো স্কুল কলেজে পড়ানো হয় না। স্কুল কলেজে চেপে রেখে দেওয়া হয়েছে যে ইতিহাস। আপনারা জানেন এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব কতদিন করেছিল? কে জানেন আপনারা? কি গো, জানেন না? হ্যাঁ, কেউ বলে 1000, কেউ বলে 150 বছর। কিন্তু বলুন, মুসলমানরা যদি মনে করত এই ভারতের জমিনে কাউকে রাখবো না, কোনো জাতি, কোনো ধর্ম রাখবো না, ইচ্ছা করলে মুসলমানরা পারতো না? পারতো না? কথা বলেন না কেন? পারতো না? পারতো না? কিন্তু এই জাতি এটা জানে, ইসলাম বলেছে কাউকে মেরো না, কাউকে আঘাত করো না। কোন যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, সে বিনা কারণে যদি একটা ইঁদুরকে, বিড়ালকে মেরে দেয়, তাকে জাহান্নামে যেতে হবে। ইসলাম বলেছে। কি গো, বলেছে না? বলে নাই? যে জাতি মানুষ মারতে পারে না, যে জাতি মানুষ খুন করতে পারে না, যে জাতি মানুষের ক্ষতি করতে জানে না, সেই জাতির উপর আজ এত আক্রমণ, এত আজকে নিষ্ঠুরতা, আজকে এত জাতির উপর আজকে এত চাপ কেন? ভাইরা আমার, বাবা জীবনেরা, ইসলাম দরদি, দিনদার, ইমানদার, কলমাওয়ালারা, তাই আমাদের পাশে একজন আছেন। কে তিনি? জোরে বলুন আল্লাহ। আমাদের পাশে আছেন আল্লাহ। আর আল্লাহ যদি আমাদের পাশে থেকে যায়, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে দমিয়ে দিতে পারে, আমাদেরকে শেষ করে দিতে পারে। কি বলছেন আপনারা? পারবে? ভাইরা আমার, দরদি মুসলমান, আল্লাহওয়ালা, ইসলাম দরদি, কলমাওয়ালারা, তাই যেটা বলছিলাম, একটা কাজ আপনাদেরকে বলে যাই, শিরিকের গুনাহ জানে আল্লাহ, আল্লাহ কখনোই মাফ করবে না। আমরা জীবনে শিরিক করব না ভাই, শিরিক করব না। আমাদের মুসলমানদের ভিতরে শিরিক আছে। আপনারা জানেন বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো নাকি? ওখানে এক সাধু বাবা আছে। কি বাবা? সাধু বাবা। দেখলাম ওখানে এক সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে মাথা ঠুকছে, উঠছে, পাশে পুকুর। পুকুর পর্যন্ত নাকি? পুকুরে ডুব মারছে। বলে হ্যাঁ গো, ওখানে ডুব মারছে কেন? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। আমি বলছি, এই ছেলেরা, পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো? কেন? বলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তার কি হবে? তারও তো ছেলে হবে নাকি?
বলে হুজুর আপনি কি বলছেন? না তোমার কথাই বলছি যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে। এই বাবা এগুলা শিরকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না। আজকে আমরা অনেকে মানত করি কি করি না, আল্লাহ আমার ছেলে বিদেশ আছে, আল্লাহ যদি বাইরে বাড়ি আসে আমি অমুক জায়গায় ছাগল দেবো, মুরগি দেবো, গরু দেবো, ভাড়া দেবো, অমুক দেবো তমুক দেবো বলে কি বলে না? এই সমস্ত মানত চলবে না। মানত করবেন কোনটা? আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায়, আমার ছেলে যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ আমার স্বামী যদি ফিরে আসে, আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, কোরআন কিনে মাদ্রাসায় দেবো, কিংবা রোজা রাখবো, এই সমস্ত মানত করবেন। কিন্তু এইসব মানত তো আমরা করবো না, যেগুলা আপনার সস্তা খুঁজে বেড়ায়। কি ঠিক না বেটি জোরে বলুন? তাই আমি বলবো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। তাই সে মৌলভী সাহেব বললে হাগো একটু মসজিদে যাওয়া যাবে না? বললো আমাকে বুঝাতে হবে না, আমি খুব বুঝে হঠাৎ মৌলভী এক কথা 2 কথা রাগ হতে হতে বলছে শেঠজি বাড়ি আপনার, গাড়ি, বিবি, বাচ্চা, জমি জায়গা এই আপনার না যখন বলিয়েছে বাবা একবারে বাবজি শেঠের রক্ত কোথা মাথায় বেলা বলবি বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, গাড়ি বাড়ি আমার তোমার তোমার কথা বলো তো বলে না কার, তাহলে বলে আমার তোমার কার? বলে বাড়িতে বাথরুম আছে তো জানতে হয়। আপনার যে না তার প্রমাণ আমি দিব। বলে কিরকম করে প্রমাণ দেবে? তাহলে প্রমাণ নিয়ে নিন। বলে বাড়িতে বাথরুম আছে তো? বলে হ্যাঁ। জানতে হ্যাঁ যাবেন না বুঝবো? বলে একটা লুটাই করে বদনাই করে পানি নিয়ে মাঠের দিকে জঙ্গলের দিকে চলে যাবেন, গিয়ে তো এই জায়গাখানে পায়ের এখানটা চিরি দিয়ে রক্ত বের করে দিয়ে বলবে দেখতো রে আমাকে সাপে কামড়াইছে। আর সাপে কামড়ানোর কথা যখন বলবে আর একবারে বাঁধন দিবে। কি গো বাঁধন দিবে না দিবে না? কত বলে বাঁধন দিয়ে দিবে। আর একবারে দৌড়তে দৌড়তে বাড়িতে যে 7 পা আঠিয়ে শুবেন, ডোমকুল থেকে যত সার্জেন, ডাক্তার, কবিরাজ যা আছে সব আসবে। আমি মৌলভী যতক্ষণ পর্যন্ত না যাব বাসা ততক্ষণ পর্যন্ত আপনি উঠবেন না। বলে ঠিক আছে তাই হবে। একবারে বাপজি যে বলে যে সাপে কামড়ানো করে তার বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে একবারে যত রকমের বাঁধন ছিল বাপ সব বাঁধন দিয়ে সাতপুরি শুয়ে দিয়ে ডাক্তার ডাক, কবিরাজ ডাক সব দেখেছে। দেখে ডাক্তার, সার্জন, কবিরাজ ডেকে বলছে বাজবে না গো, ইয়া বউ সাপে কামড়াইছে, আর বাচ্চার আশা নাই। তখন মেয়েটা বাড়ির বলছে হ্যাঁ বাপ ছেলেদেরকে, হ্যাঁ বাপ সবাইকে ডাকলি একটু মৌলভীকে ডাক বাপ, আল্লাহর কোরআনেও তো কিছু আছে, যদি শেষমেশ যদি বাঁচে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এই বাবা আমাদের যখন অসুখ হয় তখন আমরা যতদূর প্রয়োজন টাকা থাকা পর্যন্ত ততদূর যাই না, টাকা শেষ তখন আমরা ডাকি আল্লাহর কাছে। কি বুঝলে? রব্বানা জালামনা। আর আল্লাহ বলছে আমি তোর চামড়াকে ধোবো না। আগে ডাকলিনি আর এখন বলছে রব্বানা। একবার মরে ডাক্তার কবরে হুড়িকে চালাই কি দেখবি মর একবারে মৌলভীকে ডাকতে ছুটেছে বাপ। মৌলভী এসে একবারে বিরাট কায়দা। আজকাল কিছু কিছু মৌলভীর কায়দা আছে না নাই? কথা বলছেন না কেন? কাউকে যদি বলে হুজুর তাবিজ মাদুল, হ্যাঁ অমুক তমুক হাবি জাবি জাফরানের কালি 151 টাকা দাও, তাবিজের ব্যবসা আপনার দিতেছে নাই নাকি? এদিকে আছে একজনের গলায় দেখছি এত বড় তাবিজ, বলে ছেলে খোল না, খোলা হবে না। কেন? খুললি ক্ষতি হবে। খোল তোর খোলা হবে দেখি। খুলিয়ে যদি দেখছি তাবিজে লেখা আছে আবুদুহু আবুদুহু, বলে আরে এই তাবিজ লিখলো কে? বলে হুজুর আমাদের ইমাম সাহেব। ডাকো কে? ইমাম সাহেবকে বলে হুজুর এই তাবিজ আপনি লিখছেন? হ্যাঁ আমি লিখছি। কেন কি হলো? বলে আবুদুহু কি জিনিস? ইমাম সাহেব বলছে হুজুর আমি নিজেও জানি না আবুদুহু কি জিনিস, অথচ লিখে দিয়ে বসে আছেন। বুঝতে পারলেন না? এরকমই মা এরকম লোক আছে না? নাই কথা বলছেন না কেন? হ্যাঁ আজকে তাবিজের ব্যবসা। আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলি, তাবিজের ব্যবসা, তাবিজে যদি সব রকমের ভাগ্যমন্দ লাভ হয়, ভালো কাজ হয়, তাহলে একটা কথা বলেন, যারা দেখবেন আমরা তো রাস্তাঘাটে চলি, ট্রেনে, বাসে, ওই প্ল্যাটফর্মে, এয়ারপোর্টে পাথর নিয়ে একবারে দামি দামি পাথর নিয়ে বসে আছে তাবিজের ব্যবসা। তাতে কি আপনার এমএলএ, এমপি, তারপরে কি বলে সেই উকিল, জজ দেখছি 4-5টা করে বই ভরে রেখেছে। কিসের জন্য? ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে, আসামি রিলিজ হবে, পয়সা হবে। আচ্ছা একটা কথা বলি, যদি তাবিজের ব্যবসায় যদি কাজ হতো, তাবিজে যদি কাজ হতো, তো সব থেকে বলেন তো প্রধানমন্ত্রীর চেয়ারটা কারা পেত? কথা বলেন না? আগে মৌলভীরা পেত। তাবিজে যদি কাজ হতো তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতো চেয়ার থেকে তুই নাম। তাবিজের ব্যবসা করি, তাবিজের দ্বারাতে চেয়ার আমি পাবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতো চেয়ার থেকে নামো, তোমার দায়িত্ব নাই, এখন আমাদের দায়িত্ব, আমরা পেয়ে গেছি।
তাবিজ, হাই রে বাবা, তাবিজ তাবিজ ঝুলিয়ে নিয়ে বেড়াইছে, কিন্তু আমার নামাজ পড়ে না, রোজা করে না, কুল নাই কলমা নাই। আরে তাবিজ লাগবে না, কিছু লাগবে না, নামাজ পড়, কোরআন তেলাওয়াত কর, পৃথিবীর কেউ তোকে আটকাতে পারবে না কোরআন ওয়ালা হয়ে গেলে। গতকালকের একটা ঘটনা আমি দেখলাম, বাংলাদেশের একজন হাফেজ 14 বছর আগে মারা গেছে। কত বছর আগে? 14 বছর আগে। নদীর ধারে বাঁধ দিয়েছিল, সে বাঁধ ভেঙে যাওয়ার কারণে কবরটা আলগা হয়ে গিয়েছিল। সে হাফেজ সাহেবের যে লাশ, সে লাশটা একবারে পরিপূর্ণ সেইভাবে ছিল, কোনো জায়গায় একটু পোকাতেও খায়নি, কিছুই খায়নি। বলল আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজ মুমিন যারা হবে, মুত্তাকিন যারা হবে, আল্লাহ ভীরু হবে, কোরআন ভীরু হবে, দ্বীনওয়ালা হবে, ঈমানওয়ালা হবে, তাদের লাশ কবর পর্যন্ত খেতে ভয় পাবে। বুঝতে পারলেন না কথাটা ভাই? আজকে আমি আপনাদেরকে বলতে চাই বাবজি, আজকে মুসলমানদের নেকি কত, আজকে আমাদের যুবকরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, এই মোবাইল নিয়ে রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, রাত্রি 3টে পর্যন্ত তারা সময়কে নষ্ট করে দেয়। করে না? করে না? কথা বলে করে কি করে না? না আপনাদের দেশে নাই? ফ্রি ফায়ার পাবজি খেলে আমাদের দেশের যুবকরা, কিন্তু ওই টাইমটুকু যদি কোরআন পড়তো, হাদিস পড়তো, নামাজ পড়তো, এই যুবকের জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত। ঠিক না বেটি? আমাদের যুবকরা কত নিচে নেমে গেছে জানেন? আমি প্রায় জায়গায় কথাটা বলি, আপনাদের এখানে হাই স্কুল কোথায়? গঙ্গাদাসপাড়া। হেডমাস্টার পড়ায়, ডমকুল থেকে কলেজের প্রফেসর এসে বলল এখানকার হেডমাস্টার কে গো? হেডমাস্টার উচ্চ করে বলছে আমি কেন, কি হলো? আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নেব। কে আপনি? বলে আমি কলেজের প্রফেসর। কি খবর? কেন নেবেন? বলে আপনার ছেলে মেয়েরা কেমন পড়ায় তাই পরীক্ষা নেব। কবে? বলে অমুক দিন। ছেলে মেয়েদেরকে ডেকে বলে তোমরা একটু ভালো করে পড়েছো তো বাবা, ভালো করে পড়েছো। একবারে ওই স্কুলের ভিতরে গভেট মার্কা ছেলে, কি নাম তার? কালু। বলে কালু খবরদার, তুই খবরদার অমুক দিন স্কুল আসবি। ঠিক আছে তাই হবে। ও মাল করে দিকে সবার আগে তুই গেছিস স্কুলে, যে দেখছি তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ও জানালা ভেঙে ঢুকেছে। বা ঢুকে এরকম টেবিল আছে, টেবিলে তোলা 60-70। হেডমাস্টার ঢুকে গেল, কলেজের প্রফেসর চলে এলো, এসে বললে বলো তো বাবা ছেলে মেয়েরা বলো তো পড়াশোনা করেছো তো? বলে হ্যাঁ। বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? 1 রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, 5 রুল পারে না, কেউ পারে না। হেডমাস্টার বলছে আল্লাহ, আমি তো নিজেই জানি যে তোমার ছেলেরা কি করে বুঝবে। কেউ যখন পারলো না, তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কি কে? ছেলে তুই পারবি তো? টেবিলের তলে শুয়ে গেল, উঠ উঠ উঠ। ও লাফ দিয়ে উঠেছে বাপ। লাফ দিয়ে উঠার পরে আল্লাহু আকবার। হেডমাস্টার বলছে আল্লাহ, এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে আমার পারলো না রে, মাল পড়াশোনা করে না। আরে বলছে আমি পারবো, ওকে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? বলে ছেলে পারবি তো? বলে বল। বলে খুব সহজ। বলে কি? বলে সেটা হলো মাথার কি চুল। কলেজের প্রফেসর বলছে চুল? আমি জানি নদী। আর এই বেটা বলছে চুল। নদীকে বিভিন্ন নামে ডাকে না, কথা বলেন। কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে পদ্মা, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল। বলে না? বলে না? এই বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালো, যা নেমেছিস আর নামিস না, এখনো সমাজে চলবে। তা আমাদের দেশের যুবকরা এরা নামতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে বাপ, মানে কোন জায়গায় কি লাগাবো সে খুঁজে আমরা পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম লাগাই কোন জায়গায়। কি বুঝতে পারলেন না? পারলেন না? কথা বলেন। শীতের মৌসুমে বোতাম খুলে দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে না? এই খেলে না? কথা বলে খেলে না? হাইরে যুবক, আমি তোমাদেরকে বলি ওই টাইমটুকু যদি 1 ঘন্টা করে নয়, 8 ঘন্টা করে যদি তুমি মসজিদে সময় দাও, 8 ঘন্টা করে যদি কোরআনের পিছনে সময় দাও, ও জাতি, ও যুবক, ও ছেলেরা মেয়েরা, তোমাদের নসিব, তোমাদের ভাগ্য পাল্টে যাবে। তোমরা নিজেও টের পাবে না, তোমরা বুঝতে পারবে না। কিন্তু যুবকরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, তারা দুনিয়ায় মেতে আছে। কিন্তু কত যুবক আজকে আমাদের সামনে চলে গেল। কত যুবক কেরালা বোম্বাই কাজ করে, করে না গো? দিল্লি কাজ করে, বাড়ি আসে বহরমপুর নেমে যায়। মা বাপকে ডেকে বলে মা আমি বাড়ি আসছি বহরমপুর, এখন কি চাও বলো? বলে বাবা আমি কিছুই নেব না। মা আমি কিছুই নেব না রে বাবা। তাড়াতাড়ি করে বাড়ি
নাই, বলে মা আমি 3টের মধ্যে ঢুকে যাব, সন্তানের জন্য মা খাবার বানিয়েছে, সুন্দর করে খাবে। একদম আল্লাহু আকবার, 2টো বেজে গেল, 3টে বেজে গেল, সন্তান এলো না, 4টে বেজে গেল, খবর নাই। ফোন করে খোঁজ নিয়ে দেখছে সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই, লরির অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই চাকার তলে পড়ে মারা যায়। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক বন্ধু, তোমাদেরকে বলবো যুবক রে, কত মৃত্যু কতজন হয়ে যায়, কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। তুমি আমি যুবক, তুমি আমি যে মরবো না এই কথা কেউ বলতে পারবে না রে যুবক। তাই বলবো যুবক, এখনো সময় রয়েছে। এটা মসজিদ মুখী হয়ে যায়, দিন মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, ঈমান মুখী হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায় রে যুবক। দেখো আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর সব থেকে আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যুবককালে আল্লাহর দরবারে মাথাটা নত করে দেয়। আল্লাহর কাছে সবথেকে প্রিয় কে? যে যুবক অবস্থায় তরুণ, যার দিকে সবাই চেয়ে দেখে, যাকে সবাই ভালোবাসতে চায়, সেই সময় যদি কেউ ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আগে কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক। আর আপনি 50 বছরের যুবক বুড়ো, বাড়িতে খিসখিসানি, বইয়ের খিসখিসানি, ছেলের খিসখিসানি, বোমার খিসখিসানি, ওযু করে ওযু মনে নাই, ওযু করতে ওযু নাই, সেই সময় বইয়ের খিস্তি শুনে যদি বালিশ বগলে মসজিদে যে ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহ কবুল করবে আপনার বলে মনে হয়? কথা বলে। আল্লাহ যখন বলে এই যুবক, 20 বছর 30 বছর 25 বছর তরুণ যুবক যখন ছেলে, যখন তোকে সবাই চেয়েছিল, সবাই ভালোবেসেছিল, সবাই ভালোবাসতে চেয়েছিল, সবাই যখন তোর দিকে আগিয়ে এসেছিল, সেই সময় একদিনও মসজিদমুখী হলি না, দিনমুখী হলি না, কোরআনমুখী হলি না, আল্লাহওয়ালা হলি না, আমাকে আল্লাহ বলে চিনলি না। এখন দেখছি তোর উপায় নাই, তোকে কেউ আর দেখছে না তাকিয়ে, তুই এখন আমার দিকে এসেছিস শোভা দিতে। আমি আল্লাহ তোর এ নামাজ কবুল করব না। বেশি অংশ আছে না? নাই জোরে বলুন। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, শেঠ তখন ছাটে শুয়ে আছে, একবারে বিবি বাচ্চা যত ছিল ডাক্তার ফাক্তার সব হয়ে গেল, মৌলবীকে ডেকেছে। বাবা মৌলবী যে একবারে কায়দা কৌশল করে বলছে বাঁচবে গো, এই বাঁচবে গো যখন বলেছে, বাড়ি থেকে একটা মেয়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে। কেসে কথা বলে যে শেঠকে সব থেকে বেশি ভালোবাসে তার বিবি। তো মৌলবী সাহেব বলছে, হাগো তুমি কাঁদছো কেন, মানে কি হইলো তোমার? বলে হুজুর, ও তোমার স্বামী, তুমি কাঁদছো যে? তো বলছে আল্লাহ হুজুর, ওকে কেন সাপে কামড়ে দিল, আমাকে দেখতে পেলো না? জান লাগলে দিব হুজুর, আমার স্বামীকে বাঁচাতেই হবে। তো মৌলবী বলছে তোমার স্বামীকে বাঁচাবা? দেখো দেখো, বলে যা বলবেন তাই করবো। তাহলে শোনো, তোমার স্বামীর যত বিষ ছিল একবারে ঝাড় ফুঁক দিয়ে একবারে পায়ের আঙ্গুলে নিয়ে চলেছে। একটা কাজ করতে হবে। বলে কি কাজ? তুমি তোমার স্বামীর পায়ে তুমি হাতটা দিবা, যখন তুমি হাতটা দিবা তোমার স্বামী বেঁচে যাবে, আর তুমি ধড়ফড়িয়ে মরে যাবে। এই মরিয়ে যাওয়া যখন বলেছে বাপ, তখন মেয়েটা বলছে বাপ রে, সাপের দেখা বাঘের দেখা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দেগা। বলে কি হলো, কি হলো? বলে আপনি পাগল হয়েছেন, এত বড় 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 ডাক্তার কবিরাজ সার্জন কেউ বাঁচাতে পারল না, আর আপনি বলছেন বাঁচবে? বুড়ো মরছে মরুক, আমি আর যাচ্ছি না। সেট তখন শুয়ে শুয়ে বলছে আল্লাহ সত্যি মৌলবীর কোথায় ঠিক। প্রথম গিয়ার বিবি ফেল, তারপরে ছেলেদের পালা, ছেলেরাও কেটে বলল, মেয়ের একবারে কেঁদিয়ে চুল টুল ছিঁড়িয়ে একুখান। আপনাদের দেশে মানুষ বলে মা বোনের লাইন দিয়ে দেখতে যায় না, যায় না? এমন করে লাইন দিয়ে যায় মা বোনেরা, মনে হচ্ছে ওরাই মাটি দেবে। ওরা তো মাটি দেয় না, দেখতে দেয় কে কতটুকু কাঁদছে। আর যদি কান্দে তো ভালো, আর না কান্দিলে রাস্তাতে আসবে বলবে জানিস ওরাই এমন কাফে। মানুষটা মরিয়েছে তো চোখে একটুও পানি নাই, ওনারা কাঁদনি বুঝে। কি বুঝছেন আপনারা বলেন, আছে না নাই? হ্যাঁ, মৌলবী সাহেব বলছে হ্যাঁ গো, তাহলে তোমার বাপ কোন ঘরে থাকতো? বলে এই ঘরটা, এত সুন্দর বিল্ডিং ফেলে দিয়ে গোরস্থানে জঙ্গলে মাটি দেবা, ঘরের ভিতরে কবর খুঁড়িয়ে মাটি দিলে হয় না? বলে এই মৌলবী, এই করতে গেছো, তোমার মতন মৌলবী দরকার নেই, মেলা মৌলবী আছে। তারে বাবা ঘরে দিব না, তুমি পাঁচিরের কোল করে দাও। বলে আশ্চর্য বাবা, ছেলে পিলে এত কেন ভয়টাই করবে? তখন মৌলবী এরকম করে মাথা চুলকাইছে আর বলছে আল্লাহ আমার মনে হইলো না, একটা দোয়া মনে হইলো, দুঃখে বাচ্চা কি সেটার কাছে যে বলছে শেঠজি বিবি আপনার বলে না,
ছেলে আপনার বলে না, মেয়ে আপনার বলে না, বিল্ডিং আপনার না, ঘর আপনার না, ওরেন ওরেন লাভ দিয়ে উঠি বুঝে হুজুর লিখেন 3 চিল্লা। কত চিল্লা? 3 চিল্লা। এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, সময় নেব না বাবা। ও মুসলমান, আজকে মনে মনে করছি আবার আমার অমুক আমার তমুক, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার রে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় দরদি কেউ চিনতে পারবে না। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকালটা এমন কঠিন হয়ে যাবে। কোরআন বলেছে কিয়ামতের দিন কেউ কাউকে যারা পরিমাণ বোঝা বহন করবে না। আজকে দুনিয়ার জমিনে যাদের জন্য মেহনত করো, খাটনি করো, যাদের জন্য দুনিয়া করো, ইনকাম করো, বাড়ি করো, গাড়ি করো, কিন্তু তুমি নামাজ পড়ো, আল্লাহর দিনকে মানো না, কোরআনকে মানো না, ঈমানকে, ইসলামকে মানো না রে বান্দা। মসজিদ মুখী হতে পারো না, দিনমুখী হতে পারো না, কোরআনমুখী হতে পারো না। আজকে দুনিয়ার কর্ম করতে গিয়ে দুনিয়ায় সবাইকে খুশি করার জন্য কাল কিয়ামতের দিন তারা কেউ চিনতে পারবে না। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি আপনাকে চিনতে পারবে না, ছেলে মেয়ে চিনতে পারবে না, ভাই চিনতে পারবে না, বন্ধু চিনতে পারবে না, দোস্তের দোস্তজিকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। দুনিয়ার বুকে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, ভালো আমল করেছে, তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে, তাদের জন্য পরকালে জায়গা হয়ে যাবে। আর পরকালটা এত কঠিন, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে আর বলবে আপনার কি হবে, আমার কি হবে, আমাকে কে বাঁচাবে, আমার কি হবে। আল্লাহর নবী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি শুনেলেন? আল্লাহর হাবিবের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল গো, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে। নবী বলেন আয়েশা, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে রে আয়েশা। রাসূল বললেন আয়েশা, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবি, আমরা আয়েশা, আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব? বলে আয়েশা, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তোমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী। নবী বলেন আয়েশা, সেই দিন এত বড় কঠিন দিন হবে রে আয়েশা, সেই দিন কেউ কাউরির জন্য তাকিয়ে দেখবে না, কেউ কাউরির জন্য আসবে না, কেউ কাউরির জন্য আগিয়ে আসবে না, কেউ কাউকে সাহায্য করনেওয়ালা হবে না। সেই দিনটা এত বড় কঠিন হবে শুনেলেন। যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা যখন ভাত রান্না করে, করে না গো, করে না, করে না বলেন, ভাত রান্না করে, ভাত রান্না করতে গিয়ে ফ্যান যেমন টকবক করে উপর দিকে ধাওনি হয়ে যায়, ঢাকনাকে উল্টে ফেলে দেয়। কিয়ামতের দিন রে বাবা এমন কঠিন দিন হবে, ওই সূর্য আপনার মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক করে গলতে থাকবে। সেই দিন ওই মগজ গলা টকবক করে নিচের দিকে পড়ে যাবে। সেই দিন আপনাকে কেউ সাহায্য করনেওয়ালা হবে না, কেউ আপনার জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। তাই আজ আমি বলবো দরদি মুসলমান, দরদিরা আমার ভাইয়েরা, আসুন নামাজি হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়। আজকে কেন মুসলমান নামাজ পড়বো না, কেন আল্লাহকে মানবো না, আল্লাহর হুকুম কেন মানবো না রে বাবা? প্যারা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিশ্ব নবী বারংবার উম্মতদেরকে বলে গেছে, সাহাবাদেরকে বলেছে, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহ নবী কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। আল্লাহ নবীর প্রচন্ড মাথায় যন্ত্রণা। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আসরের টাইম। বলে আয়েশা, ও আয়েশা, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে তুলে দাও। বিশ্ব নবীর মাথাটা নবী মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন আয়েশা, মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন নিচু করে দেওয়া হলো, প্যারা নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। রাসূল বলেন আয়েশা, আল্লাহ রাসূল বললেন মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? একটু দয়া করে মেহেরবানি করে বলুন গো নবী। আল্লাহ নবী বলেন আয়েশা, এটা আমার দুঃখের পানি নয় রে আয়েশা, এটা হলো আমার সুখের পানি রে আয়েশা। ও আয়েশা,
আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী দুনিয়া থেকে চলে যাব রে আয়েশা, কিন্তু আমার উম্মতিরা নামাজ পড়বে, আমার সাহাবারা নামাজ পড়বে, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সেই উম্মতি আজকে নামাজ পড়ে না, সেই উম্মতি আজকে নামাজের ধার ধারে না। আর আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে চারিদিক থেকে হেফাজত করে সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। আর এই নামাজই মানুষকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে। আর একটা কথা আপনাদেরকে বলে যায়, মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো সেটা হলো নামাজ, 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 নামাজ। আজকে যে নামাজ পড়ে না সে মুসলমান বলে দাবি করা তার কোনো অধিকার নেই। যে নামাজ পড়ে না সে মুসলমান বলে দাবি করা তার কোনো অধিকার নেই। যে নামাজ পড়ে না, মসজিদ মুখী হয় না, নামাজ পড়ে না, যে মুসলমান বলে দাবি করতে পারে না, সে মুসলমান বলে দাবি করা তার কোনো অনুমতি নেই, তার হুকুম নেই। আজকে আমি বলবো কাফেরের সঙ্গে পার্থক্য হলো মুসলমানের পার্থক্য সেটা হলো নামাজ, নামাজ। আজকে সেই নামাজ আমরা পড়ি না। আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, আমি বেশি লম্বা চওড়া করব না, আমার টাইম শেষ, 8টা পর্যন্ত টাইম আমার কাছে। কেননা আমি আপনাদের কাছ থেকে আমি একটু অসুস্থ, জানেন প্রতিদিন জালসা, 4 দিন আমি জালসা লিই নাই, 10, 11, 12, 13, 14 তারিখ আবার বাঁকুড়ায় জালসা। আমি আজকে এখনই এখান থেকে বেরিয়ে চলে যাব আপনার আগামীকাল সকাল 8টায় ফ্লাইট আছে, ব্যাঙ্গালোর যাব, ডাক্তার দেখাতে যাব। শরীরটা হঠাৎ অসুস্থ, ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট করেছি, বহরমপুর থেকে 10টায় ট্রেন আছে, ওই ট্রেন ধরে আমি চলে যাব। আপনারা দোয়া রাখবেন। আমি আপনাদেরকে একটা বিশেষ করে বারংবার অনুরোধ করে যাচ্ছি, যাই হোক, যেমনই হোক, যেরকমই হোক, নামাজ ছেড়ে দেব না। নামাজ হলো, আমি বললাম বারংবার, অমুসলমানের সঙ্গে মুসলমানের পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ আমাদের জন্য গোটা জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছে। আপনি আসমানে চলেন, আসমানে মানে প্লেনে চলেন, আপনি তো নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দেবে না। আমি এই তো গত বছর দিল্লিতে জালসায় যাচ্ছিলাম, গত 2 বছর আগে দিল্লিতে, লকডাউনের আগে দিল্লিতে যাচ্ছিলাম জালসা করতে। আমি আসরের নামাজ পড়ার জন্য প্লেনের ভিতরে দাঁড়িয়ে গেলাম, মাঝখানে আছে, আমাকে নামাজ পড়তে দেবে না। কারা? সেবিকারা। বলে নেই নামাজ হোগা, इसमें नहीं নামাজ হোগা, চলো ভাই। আমাকে আর কিছু বলতে হলো না। অনেক বেধর্মী ভাইরা ওই প্লেনের ভিতরে মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান, ঈসাই সবাই থাকে, থাকে কি না জোরে বলুন। ওই হিন্দু ভাইরাই বললো যে এই মহিলা, ও নামাজ পড়বে, ও আল্লাহকে ডাকবে, তো তোমার তো খিদিবিদি হলো কেন? ছাড়ো, ওকে নামাজ পড়তে দাও, ওকে বাধা দিও না। অনেক হিন্দু ভাইরা, অনেক খ্রিস্টানরা আমাকে প্লেনের ভিতরে নামাজ পড়ার জন্য সহযোগিতা করলো। সেবিকা চুপ হয়ে গেল। কিন্তু মুসলমান নামাজের টাইম হয়ে গেলে, সে যতই বড় আপনার দুশ্মন হোক, নামাজের সময় হয়ে গেলে আপনাকে কেউ আটকে রাখবে না। আর জায়নামাজ শেষ নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে জায়নামাজ আল্লাহ বানিয়ে দিয়েছে। মাঠে ঘাটে বাড়িতে প্ল্যাটফর্মে যেখানেই যাবেন, নামাজের সময় হয়ে গেলে পানি না। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম অত আপনার জুলুম করে না, অত্যাচার নয়, কঠিন নয়। পানি নেই, আপনি তায়াম্মুম করেন, করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন। আপনার জন্য, আপনি সফরে আছেন, আল্লাহ আপনার জন্য 2 রাকাত নামাজ করে দিয়েছে। 4 রাকাত ছিল, 2 রাকাত হয়ে গেল। কিন্তু ভাই, এত সুযোগ, এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি এই জাতি আল্লাহকে না চিনে, এই জাতি আল্লাহর হুকুমকে না মানে, এই জাতি যদি নামাজ না পড়ে, এই জাতির কপাল পোড়া, এই জাতির ভাগ্য খারাপ, এই জাতির নসিব খারাপ, এই জাতির নসিব খারাপ। তাই আজ থেকে এখানে আমরা যে কটা মানুষ রয়েছি, আজ থেকে নিয়াত করুন, আগামী কাল থেকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। এই কেন নামাজ হাত তুলনি গো?
মাশাআল্লাহ। এই হাত তুললেন না, তার মানে আপনি মনে করছেন যে হাত তুললে মনে হয় নামাজ ফরজ হয়ে যাবে নাকি? আর নামাজ না হাত না তুললে ফরজ হবে না? এরা মনে মনে করছে মৌলবি দেখতে পাবেন। এই আমি প্রায় জায়গায় কথাটা বলি, এই খিদি এই হিটার ভরের লোক বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করবো বুঝি, তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব শেষ। আমার মানুষ সম্মান ছিল হ্যাঁ, কালকে আইজুল হক ঠকাতে পারলো না আর বদনা ঠকিয়ে দিলি, দাঁড়া ও আবার তার বদনাই করে পানি নিয়ে যাবে যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। কি করে ঠকাই দেখি? এই বাবা আজ ঠকলে না জিতলো? তো যারা হাত তুললেন জিতলেন, যারা তুললেন না তারা ইহকাল পরকাল সব জায়গায় ঠকলেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা আল্লাহওয়ালা বানার তৌফিক দান করুক। আর আমার জন্য খাস করে দোয়া করবেন। ও লাভ দিয়ে উঠেছে বাপ, লাভ দিয়ে উঠার পরে আল্লাহু আকবার, হেডমাস্টার বলছে আল্লাহ এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে আমার পাইলো না রে, মাল পড়াশোনা করে না, আরে বলছে আমি পারবো না, ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? বলে ছেলে পারবি তো? বল, বলে খুব সহজ। বলে কি? বলে সেটা হলো মাথার কি চুল। কলেজের প্রফেসর বলছে চুল, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। নদীকে বিভিন্ন জমে ডাকে না, কথা বলেন। কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে পর্দা, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, বলে না বলে না? এই বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালো যা নেমেছিস আর নামিস না এখনো সমাজে চলবে। তা আমাদের দেশের যুবকরা এরা নামতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে বাপ, মানে কোন জায়গায় কি লাগাবো সে খুঁজে আমরা পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম লাগাই কোন জায়গায়। কি বুঝতে পারলেন না? পারলেন না? কথা বলেন। শীতের মৌসুমে বুতাম খুলে দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলে না? এই খেলে না? কথা বলেন খেলে না? হাইরে যুবক, আমি তোমাদেরকে বলি ওই টাইমটুকু যদি 1 ঘন্টা করে নয়, 8 ঘন্টা করে যদি তুমি মসজিদে সময় দাও, 8 ঘন্টা করে যদি কোরআনের পিছনে সময় দাও, ও জাতি, ও যুবক, ও ছেলেরা মেয়েরা, তোমাদের নসিব, তোমাদের ভাগ্য পাল্টে যাবে। তোমরা নিজেও টের পাবে না, তোমরা বুঝতে পারবে না। কিন্তু যুবকরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, তারা দুনিয়ায় মেতে আছে। কিন্তু কত যুবক আজকে আমাদের সামনে চলে গেল। কত যুবক কেরালা বোম্বাই কাজ করে, করে না গো? দিল্লি কাজ করে, বাড়ি আসে বহরমপুর নেমে যায়, মা বাপকে ডেকে বলে মা আমি বাড়ি আসছি বহরমপুর, এখন কি চাও বলো? বলে বাবা আমি কিছুই নেব না মা, আমি কিছুই নেব না রে বাবা। তাড়াতাড়ি করে বাড়ি আই। বলে মা আমি 3টের মধ্যে ঢুকে যাব, সন্তানের জন্য মা খাবার বানিয়েছে, সুন্দর করে খাবে। 1 আল্লাহু আকবার, 2 বেজে গেল, 3টে বেজে গেল, সন্তান এলো না, 4টে বেজে গেল, খবর নাই। ফোন করে খোঁজ নিয়ে দেখছে সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। লরির অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চাকার তলে পড়ে মারা যায়। এরকম ঘটে কি ঘটে না? ও যুবক বন্ধু তোমাদেরকে বলবো, যুবক রে, কত মৃত্যু কতজন হয়ে যায়, কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। তুমি আমি যুবক, তুমি আমি যে মরবো না এই কথা কেউ বলতে পারবে না রে যুবক। তাই বলবো যুবক এখনো সময় রয়েছে। এটা মসজিদ মুখী হয়ে যায়, দিন মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, ঈমান মুখী হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায় রে যুবক। দেখো আল্লাহ তোমাকে হেফাজত করবে। আর সব থেকে আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যুবককালে আল্লাহর দরবারে মাথাটা নত করে দেয়। আল্লাহর কাছে সবথেকে প্রিয় কে? যে যুবক অবস্থায় তরুণ, যার দিকে সবাই চেয়ে দেখে, যাকে সবাই ভালোবাসতে চায়। সেই সময় যদি কেউ ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আগে কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক। আর আপনি 50 বছরের যুবক বুড়ো, বাড়িতে খিসখিসানি, বইয়ের খিসখিসানি, ছেলের খিসখিসানি, বোমার খিসখিসানি, ওযু করে ওযু মনে নাই, ওযু করতে ওযু নাই। সেই সময় বইয়ের খিস্তি শুনে যদি বালিশ বগলে মসজিদে যে ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর কবুল করবে আপনার বলে মনে হয়? কথা বলে। আল্লাহ যখন বলে এই যুবক 20 বছর 30 বছর 25 বছর তরুণ যুবক যখন ছেলে, যখন তোকে সবাই চেয়েছিল, সবাই ভালোবেসেছিল, সবাই ভালোবাসতে চেয়েছিল, সবাই যখন তোর দিকে আগিয়ে এসেছিল, সেই সময় একদিনও মসজিদমুখী হলি না, দিনমুখী হলি না, কোরআনমুখী হলি না, আল্লাহওয়ালা হলি না, আমাকে আল্লাহ বলে চিনলি না। এখন দেখছি তোর উপায় নাই, তোকে কেউ আর দেখছে না তাকিয়ে, তুই এখন আমার দিকে এসেছিস শোভা দিতে। আমি আল্লাহ তোর এ নামাজ কবুল করব না। বেশি অংশ আছে না? জোরে বলুন।
তাই মোহতারাম বুজুর্গ দোস্ত শেঠ তখন ছাটে শুয়ে আছে একবারে বিবি বাচ্চা যত ছিল ডাক্তার ফাক্তার সব হয়ে গেল মৌলবীকে ডেকেছে বাবা মৌলবী যে একবারে কায়দা কৌশল করে বলছে বাঁচবে গো এই বাঁচবে গো যখন বলেছে বাড়ি থেকে একটা মেয়ে কাঁদতে কাঁদতে চলে এসেছে কেসে কথা বলে যে শেঠকে সব থেকে বেশি ভালোবাসে তার বিবি তো মৌলবী সাহেব বলছে হাগো তুমি কাঁদছো কেন মানে কি হইলো তোমার বলে হুজুর ও তোমার স্বামী তুমি কাঁদছো যে তো বলছে আল্লাহ হুজুর ওকে কেন সাপে কামড়ে দিল আমাকে দেখতে পেলো না জান লাগলে দিব হুজুর আমার স্বামীকে বাঁচাতেই হবে তো মৌলবী বলছে তোমার স্বামীকে বাঁচাবা দেখো দেখো বলে যা বলবেন তাই করবো তাহলে শোনো তোমার স্বামীর যত বিষ ছিল একবারে ঝাড় ফুঁক দি একবারে পায়ের আঙ্গুলে লিয়ে চলেছে এটা কাজ করতে হবে বলে কি কাজ তুমি তোমার স্বামীর পায়ে তুমি হাতটা দিবা যখন তুমি হাতটা দিবা তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধড়ফড়িয়ে মরে যাবে এই মরে যাওয়া যখন বলেছে বাপ তখন মেয়েটা বলছে বাপ রে সাপের দেখা বাঘের দেখা বাজবে না বাপ পাড়া প্রতিবেশীদেরকে খবর দেগা বলে কি হলো কি হলো বলে আপনি পাগল হয়েছেন এত বড় 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 ডাক্তার কবিরাজ সার্জন কেউ বাঁচাতে পারল না আর আপনি বলছেন বাঁচবে বুড়ো মরছে মরুক আমি আর যাচ্ছি না শেঠ তখন শুয়ে শুয়ে বলছে আল্লাহ সত্যি মৌলবীর কোথায় ঠিক প্রথম গিয়ার বিবি ফেল তারপরে ছেলেদের পালা ছেলেরাও কেটে বলল মেয়ের একবারে কেঁদিয়ে চুল টুল ছিঁড়িয়ে কুখার আপনাদের দেশে মানুষ বলে মা বোনের লাইন দিয়ে দেখতে যায় না দেখো যায় এমন করে লাইন দিয়ে যায় মা বোনেরা মনে হচ্ছে ওরাই মাটি দেবে ওরা তো মাটি দেয় না দেখতে যায় কে কতটুকু কাঁদছে আর যদি কান্দে তো ভালো আর না কান্দলে রাস্তাতে আসবে বলবে জানিস ওরাই এমন কাফে মানুষটা মরিয়েছে তো চোখে একটুও পানি ওনারা কাঁদনি বুঝে কি বুঝছেন আপনারা বলেন আছে না নাই হ্যাঁ মৌলবী সাহেব বলছে হাগো তাহলে তোমার বাপ কোন ঘরে থাকতো বলে এই ঘরটা এত সুন্দর বিল্ডিং ফেলে দিয়ে গোরস্থানে জঙ্গলে মাটি দেবা একটু ঘরের ভিতরে কবর খুঁড়িয়ে মাটি দিলে হয় না বলে এই মৌলবী এই কোথায় গেছো তোমার মতন মৌলবী দরকার নেই মেলা মৌলবী আছে তারে বাবা ঘরে দিবে তোর পাঁচিরের কোল করে দাও বলে আশ্চর্য বাবা ছেলে পিলে এত কেন ভয়টাই করবে তখন মৌলবী এরকম করে মাথা চুলকাইছে আর বলছে আল্লাহ আমার মনে হইলো না একটা দোয়া মনে হইলো দুঃখে বাচ্চা কি সেটার কাছে যে বলছে শেঠজি বিবি আপনার বলে না ছেলে আপনার বলে না মেয়ে আপনার বলে না বিল্ডিং আপনার না ঘর আপনার না ওরেন ওরেন লাভ দিয়ে উঠি বুঝছে হুজুর লিখেন 3 চিল্লা কত চিল্লা 3 চিল্লা এটা আমার বলার উদ্দেশ্য ছিল না সময় নেব না বাবা ও মুসলমান আজকে মনে মনে করছি আবার আমার অমুক আমার তমুক আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার রে বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় দরদি কেউ চিনতে পারবে না চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকালটা এমন কঠিন হয়ে যাবে কোরআন বলেছে কিয়ামতের দিন কেউ কাউকে যারা পরিমাণ বোঝা বহন করবে না আজকে দুনিয়ার জমিনে যাদের জন্য মেহনত করো খাটনি করো যাদের জন্য দুনিয়া করো ইনকাম করো বাড়ি করো গাড়ি করো কিন্তু তুমি নামাজ পড়ো আল্লাহর দিনকে মানো না কোরআনকে মানো না ঈমানকে ইসলামকে মানো না রে বান্দা মসজিদ মুখী হতে পারো না দিনমুখী হতে পারো না কোরআন মুখী হতে পারো না আজকে দুনিয়ার কর্ম করতে গিয়ে দুনিয়ায় সবাইকে খুশি করার জন্য কাল কিয়ামতের দিন তারা কেউ চিনতে পারবে না কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিন বিবি আপনাকে চিনতে পারবে না ছেলে মেয়ে চিনতে পারবে না ভাই চিনতে পারবে না বন্ধু চিনতে পারবে না দোস্তর দোস্তজিকে চিনতে পারবে না কিয়ামতের দিন কেউ কাউর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না দুনিয়ার বুকে যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ভালো কাজ করেছে ভালো আমল করেছে ভালো কাজ করেছে ভালো আমল করেছে তাদের জন্য কবরে জায়গা হয়ে যাবে তাদের জন্য পরকালে জায়গা হয়ে যাবে আর পরকালটা এত কঠিন
সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে আর বলবে আপনার কি হবে, আমার কি হবে, আমাকে কে বাঁচাবে, আমার কি হবে। আল্লাহর নবী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি শুনেলেন, আল্লাহর হাবিবের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল গো কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নাকি উলঙ্গ হয়ে উঠবে। নবী বলেন আয়েশা সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে রে আয়েশা। রাসূল বললেন আয়েশা সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার বিবি আমরা আয়েশা আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব। বলে আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন তোমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী। নবী বলেন আয়েশা সেই দিন এত বড় কঠিন দিন হবে রে আয়েশা, সেই দিন কেউ কাউরির জন্য তাকিয়ে দেখবে না, কেউ কাউরির জন্য আসবে না, কেউ কাউরির জন্য আগিয়ে আসবে না, কেউ কাউকে সাহায্য করনেওয়ালা হবে না। সেই দিনটা এত বড় কঠিন হবে শুনেলেন যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা যখন ভাত রান্না করে না গো করে না বলেন ভাত রান্না করে, ভাত রান্না করতে গিয়ে ফ্যান যেমন টকবক করে উপর দিকে ধাউনি হয়ে যায়, ঢাকনাকে উল্টে ফেলে দেয়। কিয়ামতের দিন রে বাবা এমন কঠিন দিন হবে ওই সূর্য আপনার মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক করে গলতে থাকবে। সেই দিন ওই মগজ গলা টকবক করে নিচের দিকে পড়ে যাবে। সেই দিন আপনাকে কেউ সাহায্য করনেওয়ালা হবে না, কেউ আপনার জন্য জরুরি পরিমাণ বোঝা বহন করবে না। তাই আজ আমি বলবো দরদি মুসলমান দরদিরা আমার ভাইয়েরা আসুন নামাজি হয়ে যায়, কোরআন ওয়ালা হয়ে যায়, ঈমান ওয়ালা হয়ে যায়। আজকে কেন মুসলমান নামাজ পড়বো না, কেন আল্লাহকে মানবো না, আল্লাহর হুকুম কেন মানবো না রে বাবা। প্যারা নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিশ্ব নবী বারংবার উম্মতদেরকে বলে গেছে, সাহাবাদেরকে বলেছে নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহ নবী কখনো হুশ কখনো বেহুশ, কখনো জ্ঞান কখনো অজ্ঞান। আল্লাহ নবীর প্রচন্ড মাথায় যন্ত্রণা। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা ও আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে তুলে দাও। বিশ্ব নবীর মাথাটা নবী মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন আয়েশা মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন নিচু করে দেওয়া হলো প্যারা নবীর দুই চোখের কোন দিয়ে গণ 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 করে পানি ঝরে যায়। রাসূল বলেন আয়েশা আল্লাহ রাসূল বললেন মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন একটু দয়া করে মেহেরবানি করে বলুন গো নবী। আল্লাহ নবী বলেন আয়েশা এটা আমার দুঃখের পানি নয় রে আয়েশা, এটা হলো আমার সুখের পানি রে আয়েশা। ও আয়েশা আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী দুনিয়া থেকে চলে যাব রে আয়েশা, কিন্তু আমার উম্মতিরা নামাজ পড়বে, আমার সাহাবারা নামাজ পড়বে, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সেই উম্মতি আজকে নামাজ পড়ে না, সেই উম্মতি আজকে নামাজের ধার ধারে না। আর আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি অন্যায় রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে চারিদিক থেকে হেফাজত করে সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। আর এই নামাজই মানুষকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে। আর একটা কথা আপনাদেরকে বলে যায় মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো সেটা হলো নামাজ, 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 নামাজ। আজকে যে নামাজ পড়ে না সে মুসলমান বলে দাবি করা তার কোনো অধিকার নেই। যে নামাজ পড়ে না সে মুসলমান বলে দাবি করা তার কোনো অধিকার নেই। যে নামাজ পড়ে না মসজিদ মুখী হয় না, নামাজ পড়ে না যে মুসলমান বলে দাবি করতে পারে না, সে মুসলমান বলে দাবি করা তার কোনো অনুমতি নেই, তার হুকুম নেই। আজকে আমি বলবো কাফেরের সঙ্গে পার্থক্য হলো মুসলমানের পার্থক্য সেটা হলো নামাজ, নামাজ। আজকে সেই নামাজ আমরা পড়ি না। আজকে আমি আপনাদেরকে বলবো ভাই আমি বেশি লম্বা চওড়া করব না, আমার টাইম শেষ, 7টা পর্যন্ত টাইম আমার কাছে। কেননা আমি আপনাদের কাছ থেকে আমি একটু অসুস্থ জানেন, প্রতিদিন জালসা, 4 দিন আমি জালসা লিই নাই, 10, 11, 12, 13, 14 তারিখ আবার বাঁকুড়ায় জালসা। আমি আজকে এখনই
এখান থেকে বেরিয়ে চলে যাব আপনার আগামীকাল সকাল 8টায় ফ্লাইট আছে, ব্যাঙ্গালোর যাব, ডাক্তার দেখাতে যাব। শরীরটা হঠাৎ অসুস্থ, ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট করেছি। বহরমপুর থেকে 10টায় ট্রেন আছে, ওই ট্রেন ধরে আমি চলে যাব। আপনারা দোয়া রাখবেন। আমি আপনাদেরকে একটা বিশেষ করে বারংবার অনুরোধ করে যাচ্ছি, যাই হোক, যেমনই হোক, যেরকমই হোক, নামাজ ছেড়ে দেব না। নামাজ হলো, আমি বললাম বারংবার, অমুসলমানের সঙ্গে মুসলমানের পার্থক্য হলো নামাজ। নামাজ নামাজ আল্লাহ আমাদের জন্য গোটা জমিনটাকে জায়নামাজ বানিয়ে দিয়েছে। আপনি আসমানে চলেন, আসমানে মানে প্লেনে চলেন, আপনি তো নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দেবে না। আমি এই তো গত বছর দিল্লিতে জালসায় যাচ্ছিলাম, গত 2 বছর আগে দিল্লিতে, লকডাউনের আগে দিল্লিতে যাচ্ছিলাম জালসা করতে। আমি আসরের নামাজ পড়ার জন্য প্লেনের ভিতরে দাঁড়িয়ে গেলাম, মাঝখানে আছে, আমাকে নামাজ পড়তে দেবে না। কারা? সেবিকা বলে নেই নামাজ হোগা, इसमें नहीं নামাজ হোগা। চলো ভাই, আমাকে আর কিছু বলতে হলো না। অনেক বেধর্মী ভাইরা ওই প্লেনের ভিতরে মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান, ঈসাই সবাই থাকে কি না জোরে বলুন। ওই হিন্দু ভাইরাই বললো যে এই মহিলা, ও নামাজ পড়বে, ও আল্লাহকে ডাকবে, তো তোমার তো খিদিবিদি হলো কেন? চলো ওকে নামাজ পড়তে দাও, ওকে বাধা দিও না। অনেক হিন্দু ভাইরা, অনেক খ্রিস্টানরা আমাকে প্লেনের ভিতরে নামাজ পড়ার জন্য সহযোগিতা করলো। সেবিকা চুপ হয়ে গেল। কিন্তু মুসলমান নামাজের টাইম হয়ে গেলে, সে যতই বড় আপনার দুশ্মন হোক, নামাজের সময় হয়ে গেলে আপনাকে কেউ আটকে রাখবে না। আর জায়নামাজ শেষ নবীর উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে জায়নামাজ আল্লাহ বানিয়ে দিয়েছে। মাঠে ঘাটে বাড়িতে প্ল্যাটফর্মে যেখানেই যাবেন, নামাজের সময় হয়ে গেলে পানি না। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম অত আপনার জুলুম করে না, অত্যাচার নয়, কঠিন নয়। পানি নেই, আপনি তায়াম্মুম করেন, করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়ুন। আপনার জন্য, আপনি সফরে আছেন, আল্লাহ আপনার জন্য 2 রাকাত নামাজ করে দিয়েছে। 4 রাকাত ছিল, 2 রাকাত হয়ে গেল। কিন্তু ভাই, এত সুযোগ, এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি এই জাতি আল্লাহকে না চিনে, এই জাতি আল্লাহর হুকুমকে না মানে, এই জাতি যদি নামাজ না পড়ে, এই জাতির কপাল পোড়া, এই জাতির ভাগ্য খারাপ, এই জাতির নসিব খারাপ, এই জাতির নসিব খারাপ। তাই আজ থেকে এখানে আমরা যে কটা মানুষ রয়েছি, আজ থেকে নিয়াত করুন, আগামী কাল থেকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। এই কেন নামাজ হাত তুলনি গো? মাশাআল্লাহ। এই হাত তুললেন না, তার মানে আপনি মনে করছেন যে হাত তুললে মনে হয় নামাজ ফরজ হয়ে যাবে নাকি? আর নামাজ না, হাত না তুললে ফরজ হবে না?